আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা বেশ গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব এবং প্রথমেই জানিয়ে রাখি, তুমি যেহেতু এই ভিডিওটা দেখছো, এর মানে তুমি আমাদের আজকের ভিডিওর টপিক সম্পর্কে কোনো না কোনোভাবে সার্চ করেছো কিংবা সিদ্ধান্ত নেওয়ার জন্য এই ভিডিওটা দেখছো। কিরকম সিদ্ধান্ত? ভাইয়া, আমি নার্সিং ভর্তি পরীক্ষার জন্য বাসায় বসে সর্বোত্তম প্রস্তুতি নিতে চাই। বাসায় বসে প্রস্তুতি মানেই হচ্ছে অনলাইন প্রস্তুতি। অনলাইন প্রস্তুতির ক্ষেত্রে আমাদের সর্বোত্তম সহায়ক হচ্ছে কোনো একটা অনলাইন কোর্স। এবার এই অনলাইন কোর্স দেশের বিভিন্ন অসংখ্য নার্সিং প্ল্যাটফর্ম বা নার্সিং প্রস্তুতি প্ল্যাটফর্ম আমার সামনে চলে আসছে, কিন্তু আমি এখান থেকে সিদ্ধান্ত নিতে পারছি না কার কাছে আমি সব থেকে ভালো প্রস্তুতি নিতে পারবো এবং কে আমাকে একটা স্বচ্ছ প্রস্তুতি নিতে সাহায্য করবে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা বেশ কিছু বিষয়ে রিসার্চ করেছি এবং এই রিসার্চের আলোকেই মূলত আজকে আমরা আলোচনা করব। এবং মনে রাখতে হবে, আজকে আমরা যা কিছু এখানে আলোচনা করব একেবারে নিরপেক্ষ জায়গা থেকে, একেবারে মিডল পয়েন্ট থেকে আমরা এই বিষয়গুলো আলোচনা করব। এবং এই বিষয়গুলো আমরা যা কিছু আলোচনা করব, প্রত্যেকটা বিষয় তুমি সবশেষে আমাদের একটা চেক বক্স থাকবে, সেই চেক বক্সের সাথে মিলিয়ে নিবে। ঠিক আছে? ওকে, শুরু করা যাক। সবার প্রথমে আমাদের আজকের এই টপিকের নাম রয়েছে অনলাইন নার্সিং প্ল্যাটফর্ম ডায়াগনস্টিক গাইড। বিভ্রান্তিকর বিজ্ঞাপনের ভিড়ে সঠিক এবং মানসম্মত প্ল্যাটফর্ম চেনার 7টি বৈজ্ঞানিক সূচক আজকে আমরা আলোচনা করব। এবং এই সূচকগুলো আমরা যখন আলোচনা করব, প্রত্যেকটা বিষয়কে আমরা এত সুন্দরভাবে বর্ণনা করার চেষ্টা করেছি যাতে তোমার সিদ্ধান্ত নেওয়া অনেক বেশি সহজ হয়ে যায়। তাহলে শুরু করা যাক। সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমরা 3টা টায়ার এটাকে ভাগ করেছি বা 3টা টিয়ারে ভাগ করেছি এবং এই ভাগগুলোকে আমরা প্রথমে রেখেছি কমিউনিটি এবং এঙ্গেজমেন্ট, অর্থাৎ এটা একটা ভাইটাল সাইন, কাইন্ড অফ ফুটপ্রিন্টের মতো, যে আমাদের কোন একটা কিছু কন্টেন্ট তোমার সামনে গিয়েছে, এই কন্টেন্টের উপরে শিক্ষার্থীদের ফিডব্যাক কেমন, এই কন্টেন্টের উপরে শিক্ষার্থীদের আগ্রহ কেমন, এই বিষয়গুলো। সেকেন্ড, সত্যতা এবং প্রমাণ প্রমাণ অর্থাৎ কাইন্ড অফ আমরা যখন ল্যাবে কোনো একটা কিছুকে বের করার চেষ্টা করি, কোনো একটা কিছু রিসার্চ করি, আমরা কিন্তু সেটাকে সত্যতা বা প্রমাণস্বরূপ সেটাকে আমাদের উপস্থাপন করতে হয়। ঠিক একইভাবে আমরা সত্যতা এবং প্রমাণ বা ল্যাব রেজাল্ট রূপে কিছু ব্যাপার এখানে আলোচনা করব। এবং থার্ড, মূল ফোকাস এবং পরিধি, অর্থাৎ উক্ত অনলাইন প্ল্যাটফর্মের পরিধি কতটুকু, এটা আমরা আলোচনা করব। তাহলে সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইউটিউব এঙ্গেজমেন্ট ফানেল। এটা কি? এটা হচ্ছে শুধুমাত্র ভিউ নয়, তোমাকে দেখতে হবে কমেন্ট। কমেন্ট দেখে তোমাকে যাচাই করতে হবে। কিরকম? ধরে নাও এটা হচ্ছে আমাদের 3টা লেয়ার। 3টা লেয়ারের মাধ্যমে তুমি কি করবা? আইডেন্টিফাই করতে পারবা। কিরকম? যেমন প্রথমে রয়েছে ভিউ এবং লাইক। এই ভিউ এবং লাইক একটা প্রাথমিক গ্রহণযোগ্যতা, অর্থাৎ ধরে নাও একটা ভিডিওর 100K ভিউ, কিন্তু সেখানে লাইক আছে মাত্র 100, অর্থাৎ এখানে আমাদের যেই গ্রহণযোগ্যতার পার্সেন্টেজ সেটা খুবই কম, রাইট? আবার সাধারণ মন্তব্য। সাধারণ মন্তব্য সব থেকে গুরুত্বপূর্ণ, অর্থাৎ একজন ব্যক্তি ওই ভিডিওটা থেকে কতটা উপকৃত হয়েছে, কতটা ওই ভিডিওটা থেকে ভালো বুঝতে পেরেছে ওই ক্লাসটা থেকে, এটা তাকে অনেক বেশি সাহায্য করবে সিদ্ধান্ত নিতে। তাহলে এটা কি? এটা হচ্ছে শিক্ষার্থীদের ফিডব্যাক। এবং থার্ড এবং মোস্ট ইম্পর্টেন্ট, প্রশ্নোত্তর এবং মেন্টর রিপ্লাই, অর্থাৎ ওই ক্লাসের মধ্যে শিক্ষক কিরকম ওই স্টুডেন্টদের সাথে প্রশ্নোত্তর করছে, কিভাবে তাদের প্রশ্নের রিপ্লাই করছে, কিভাবে বিভিন্ন ধরনের প্রশ্ন তার কমেন্ট থেকে আসছে সেগুলোকে প্রশ্নের উত্তরগুলো করছে, এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ মানদণ্ড আমাদের কি ওই ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ এবং ওই ক্লাসটা কতটা তোমাকে হেল্প করতে পারে। তাহলে গেল প্রথম বিষয়টা। দ্বিতীয় বিষয়টায় চলে আসি, ধারাবাহিকতা, গোছানো প্লেলিস্ট। এবং এই গোছানো প্লেলিস্টে কিন্তু প্রস্তুতির চাবিকাঠি। কিরকম? ধরে নাও তুমি একটা ইউটিউব চ্যানেলে ঢুকলে, ঢোকার পরে কোনো একটা অনলাইন প্ল্যাটফর্মের ঢোকার পরে তুমি দেখলে সেখানে অবিন্যস্ত সবকিছু। অবিন্যস্ত কিরকম? যে সেখানে শুধুমাত্র নার্সিং রিলেটেড কথাই নাই, এর সাথে ধরে নাও বাংলাদেশের এইটা নিয়ে আলোচনা, ওইটা নিয়ে আলোচনা, অর্থাৎ সেখানে সুনির্দিষ্ট কোনো বিষয়বস্তু, ধারাবাহিকতা নেই এবং সেখানে কোনো প্লে লিস্টও নেই। অর্থাৎ ভিডিও আপলোডের ব্যাপারগুলো ভিন্ন হতে পারে, বাট সেখানে কোনো সুনির্দিষ্ট প্লে লিস্ট নেই যে এই বিষয়ের জন্য আমি আমার পড়াশোনা যদি দরকার হয় সেই পড়াশোনার ধারাবাহিকতা আমি মেনটেন করতে পারবো। সো এরকম কোনো সুনির্দিষ্ট প্লেলিস্ট সেখানে নাই। তার মানে কি? সেখানে কিন্তু আমাদের কি আছে? ঘাটতি আছে, এবং এই ঘাটতি কিন্তু আমাদের পড়াশোনার ব্যাপারে অনেক পিছিয়ে দিবে। সো এই কারণে সুনির্দিষ্ট প্লেলিস্ট না থাকা মানে সেখানে কিন্তু যথাযথভাবে তোমার কেয়ার নাও হতে পারে, যেহেতু তারা তাদের নিজস্ব প্ল্যাটফর্মটাকেই গোছাতে পারছে না। তার মানে তোমার প্রস্তুতির ব্যাপারেও কিন্তু তাদের অনেক বেশি কি থাকতে পারে? ল্যাকিংস থাকতে পারে। আচ্ছা, এরপরে দেখি
ফেসবুক গ্রুপ হেলথ থার্মোমিটার, এটা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি কোনো একটা গ্রুপে ঢোকো এবং সেই গ্রুপের যে দেখবা যে গ্রুপ বাই ড্যাশ, ঠিক আছে, গ্রুপ বাই এই প্ল্যাটফর্ম, সো তাহলে তো বুঝতে পারবা যে এটা এই প্ল্যাটফর্মের গ্রুপ। সো ঢোকার পরেই তুমি যদি দেখো যে শুধুমাত্র বিজ্ঞাপন এবং প্রমোশন, এটা কিন্তু তোমার একটা নেগেটিভ অটোমেটিক ভাবে একটা ইমপ্রেশন ক্রিয়েট করবে। কিন্তু এই বিজ্ঞাপন এবং প্রমোশন শুধুমাত্র যে তোমার সামনে উপস্থাপন করা দরকার এ কারণেই করছে, নাকি এটা কন্টিনিউয়াসলি তোমাকে সাবকনসিয়াস মাইন্ডে দেওয়ার জন্য করতেছে, এটাও একটা বড় বিষয়। তবে আমাদের এই বিষয়টাকে আমরা প্রথমেই ধরে নিব যে এটা আমাদের একটা নেগেটিভ বিষয়। সেকেন্ড যে বিষয়টা, সাধারণ আড্ডা এবং নোটিশ আপডেট। যদি এখানে জাস্ট সিম্পলি এই তোমরা কেমন আছো, ভালো আছো কিনা, আবার হচ্ছে এরকম হয় যে আজকে আরে এই ক্লাসটা হবে, তোমরা সবাই করতে আইসো, সো এইটা যদি হচ্ছে কথাবার্তা থাকে, সেটাও কিন্তু আমরা খুব একটা ভালো পজিটিভলি নেই না। কিন্তু যদি যদি তোমার ওই গ্রুপের মধ্যে শুধুমাত্র এই ব্যাপারগুলো না, বিজ্ঞাপন থাকে, আড্ডা থাকে এবং এর সাথে আমাদের সক্রিয় একাডেমিক আলোচনা থাকে, স্টুডেন্টরা জিজ্ঞেস করছে ভাই আমি এটা কিভাবে পড়বো, স্যার এটা আমি বুঝতে পারিনি, অথবা এই বিষয়টাকে আমাকে একটু সিদ্ধান্ত নিতে সাহায্য করুন, অর্থাৎ এ ধরনের ইন্টারেক্টিভ প্রশ্নের যদি বেশি বেশি পোস্ট থাকে এবং সেখানে যদি তোমাকে নিয়মিত প্রশ্ন করা হয়, এমসিকিউ জিজ্ঞেস করা হয়, পিডিএফ দেওয়া হয়, সো এভাবে বিভিন্ন ধরনের একাডেমিক বিষয়গুলো যদি বেশি থাকে, সেটা কিন্তু একটা হেলদি গ্রুপ। এবং সেই হেলদি গ্রুপ মানেই কি, সেই হেলদি গ্রুপ মানেই হচ্ছে সেই প্ল্যাটফর্মটা তোমাকে অনেক বেশি সাহায্য করবে সারাউন্ডিংস দিয়ে। এবং সারাউন্ডিংসে কত গুরুত্বপূর্ণ এটা আসলে আমরা যখন বড় হব তখন আরো ভালো বুঝতে পারবো। আপাতত এতটুকু বুঝি যে সারাউন্ডিংস অনেক বেশি ম্যাটার করে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি ফেসবুক পেজ চলমান কন্টেন্ট মনিটরিং, অর্থাৎ ওই পেজটা কি তোমার জন্য কিনা এটা তুমি কিভাবে আইডেন্টিফাই করবে বলো তো। তোমার কি দরকার? তোমার দরকার একটা আপডেটেড এবং সঠিক গাইডলাইন মূলক প্ল্যাটফর্ম। তোমার কিন্তু র্যান্ডম কোনো প্ল্যাটফর্ম দরকার নাই যে যেই প্ল্যাটফর্ম জাস্ট তোমাকে হচ্ছে একটা সার্টিফিকেট দিয়ে দিবে। এখন তো আমাদের সার্টিফিকেট দরকার না, আমাদের দরকার একটা সিট। তো সেই সিটটার জন্য আমাদের কি দরকার? রেগুলারিটি দরকার, ধারাবাহিকতা দরকার। তো তুমি যদি ঢুকে দেখো যে সেখানে মাঝে মাঝেই লাইভ ক্লাস হচ্ছে, বিভিন্ন বিষয়ের উপরে, বিভিন্ন টপিকের উপরে বিভিন্ন কন্টেন্ট আছে, বিভিন্ন আপডেটের ব্যাপারগুলো তোমাকে জানাচ্ছে সেই প্ল্যাটফর্ম, তার মানে কি সেটা একটা হেলদি এবং হচ্ছে সেটা খুবই অ্যাক্টিভ একটা পেজ। এবং সেকেন্ডলি এই বিষয়টা তোমাকে শুধুমাত্র বাংলাদেশের তথ্য আপডেট দিচ্ছে এমন না, তোমাকে শুধুমাত্র কোনো একটা বিনোদন দিচ্ছে এমন না, তোমাকে শুধুমাত্র রিলস দিচ্ছে এমন না। রিলসগুলোর মাঝে মাঝে দেখবা যে কিছু পেজ আছে খুবই ইন্টারেক্টিভ, সেখানে তোমার হচ্ছে বিনোদনের জন্য বিভিন্ন রিলস আপলোড করা হয়, তারপরে হচ্ছে পড়াশোনার বিভিন্ন টপিককে সুন্দরভাবে উপস্থাপন করে তোমার সামনে নিয়ে আসা হয়। কেন পড়াশোনার জায়গা কিন্তু ফেসবুক না, এটা কিন্তু আগেই মাথায় রাখতে হবে। পড়াশোনার জায়গা কিন্তু কখনোই ফেসবুক না। ফেসবুক হচ্ছে যে তোমার জিনিসটাকে বোঝার জন্য, তোমার সারাউন্ডিংসটাকে আইডেন্টিফাই করার জন্য যে আমি এখান থেকে কি নিতে পারবো, কি শিখতে পারবো, ঠিক আছে। সো এরকম একটা জায়গা হচ্ছে যে রুটিন মাফিক পরীক্ষার নোটিশ এবং আপডেট তুমি পাচ্ছ কিনা, অর্থাৎ আমাদের যে কোনো বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপডেট ব্যাপারটা অনেক বেশি সাহায্য করে। সো ওই পেজের মধ্যে তোমার রুটিন মাফিক পরীক্ষার নোটিশ, রুটিন মাফিক ক্লাসের নোটিশ, এগুলো আপডেট হচ্ছে কিনা খুবই গুরুত্বপূর্ণ। এবং লাস্টলি স্টাডি ম্যাটেরিয়াল কি আপলোড হচ্ছে, কি দেয়া হবে, কখন দেয়া হবে এবং এটা কত গুরুত্বপূর্ণ, অর্থাৎ স্টাডি ম্যাটেরিয়ালগুলো তোমার সামনে প্রেজেন্টেবল হতে হবে, তাহলেই কিন্তু তুমি তাকে ধরে নিতে পারবা যে হ্যাঁ এটা আমার জন্য যথেষ্ট এবং আমার জন্য সিদ্ধান্ত নিতে কি এটাই রাইট। ওকে, ঠিক আছে, ভেরি গুড। পরবর্তীতে আমরা একটু দেখি এই জিনিসটা যাদের আছে তারা মনে করবা তোমার জন্য খাটবে, তোমার জন্য কাজ করবে, তোমার জন্য কি করবে? কাজ করবে। কিরকম? যদি একটা প্ল্যাটফর্মের এরকম সাকসেস কার্ড থাকে যে সেখানে তার স্পষ্ট নাম, যেমন হচ্ছে তুমি তাকে সার্চ করলেই ফেসবুকে পাবা, তার মেধাক্রম, যাতে করে তুমি তাকে যদি হচ্ছে তোমাদের যেই রেজাল্টের পিডিএফ দেওয়া হয় সেখানে রোলটা সার্চ করলেই তুমি তার নামটা পেয়ে যাবা, এবং থার্ডলি সে কোন প্রতিষ্ঠানে চান্স পেয়েছে সেই প্রতিষ্ঠানের নাম। এর মানে কি যে এই তিনটা জিনিস যখন কোথাও আপলোডেড থাকে, এর মানে হচ্ছে অবশ্যই এই ব্যক্তি, ও আচ্ছা ছবি অনেক গুরুত্বপূর্ণ। ছবি, এই তিনটা যদি এই চারটা জিনিস যদি তোমার থাকে, এর মানে ওই প্ল্যাটফর্মে ওই সুনির্দিষ্ট শিক্ষার্থী যার তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো আপলোড করেছে এবং এটা অথেন্টিক। কেননা একসাথে চারটা জিনিস তো মিলানো কখনো সম্ভব না। ধরে নাও আমরা যদি বলি যে শুধু নাম, ওকে ভেরি গুড, তারপরে যদি শুধু রোল অথবা চান্স পাওয়া প্রতিষ্ঠান হতে পারে, বাট ছবি সহ যদি সম্পূর্ণটা আমাদের সামনে উপস্থাপন হয় তাহলে সেটা অথেন্টিক এবং সেটা একটা কি তাদের চান্স প্রাপ্তির একটা প্রমাণ, সাকসেস রেটের একটা প্রমাণ। এবং অতিরিক্ত প্রমাণ যদি হচ্ছে থাকে সেটা তো আরো বেশি ভালো, অর্থাৎ ভিডিও ইন্টারভিউ কেমন, যে সে কিভাবে চান্স পেয়েছে, কিভাবে ওই প্ল্যাটফর্ম তাকে সাহায্য করেছে, এই বিষয়গুলো যদি তার সামনে উপস্থাপন হয় অনেক অনেক বেশি হেল্প হবে, ঠিক আছে। ওকে,
পরবর্তীতে আসি পড়াশোনার পরিধি। এই বিষয়টা বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি একটা প্ল্যাটফর্মে জাস্ট ভর্তি হয়ে গেলে, তুমি সেখান থেকে পড়াশোনা করতেছো, সবকিছু ঠিক আছে, বাট যদি সেটার ভিতটা মজবুত না থাকে তাহলে কিন্তু বিপদ। ধরে নাও তুমি হচ্ছে এখান থেকে পড়াশোনা করলে, করার পরে তুমি চান্স পেলে, চান্স পাওয়ার পরেও কিন্তু তোমার অনেক বিষয় আছে, বাট যে বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে, চান্স পাওয়ার ক্ষেত্রে কোনো একটা শক্ত এবং মজবুত প্ল্যাটফর্ম তোমাকে যতটা হেল্প করবে, যতটা ভালো কলেজে চান্স পেতে সাহায্য করবে, অন্যান্য প্ল্যাটফর্ম কিন্তু তোমাকে একটু ওই ব্যাপারটাতে তাদের ল্যাকিংস থাকবে। যেরকম যে কোনো একটা প্ল্যাটফর্ম শুধুমাত্র নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে না, সে কিন্তু নার্সিং এর যে মূল কারিকুলাম, অর্থাৎ মূল নার্সিং পড়া, নার্সিং এ চান্স পাওয়ার পরে যেই পড়া, যেই নার্সিং এর মূল পড়াশোনা, সেই পড়াশোনাতেও যদি তারা হেল্প করে, তাদের কোর্স থাকে, তারা যদি এই ব্যাপারটা নিয়ে তাদের প্রমোশনাল কন্টেন্ট থাকে, এর মানে হচ্ছে যে তারা শুধুমাত্র তোমাকে এতটুকুর মধ্যে আবদ্ধ রাখছে না, তোমাকে কিন্তু একেবারে নার্স হওয়া পর্যন্ত তোমাকে হেল্প করছে। তার মানে পড়াশোনার পরিধিটা কাইন্ড অফ আমাদের কি, এই যে আইসবার্গ মডেল আমরা কোথায় পড়েছি? বায়োলজির মধ্যে, ফ্লুইড মোজাইক মডেল, কৌশিল্যির মধ্যে। সো পড়াশোনার মধ্যে আজকে যাব না, বাট এইটুকু তো বুঝতেই পারছো যে শুধুমাত্র নার্সিং অ্যাডমিশন না, অ্যাডমিশনের পরেও যদি তাদের এক্সটেন্ডেড প্রোগ্রাম থাকে, এর মানে হচ্ছে তারা দীর্ঘ মেয়াদী এবং খুব লং লাস্টিং একটা প্ল্যাটফর্ম, যেটা তোমাকে অবশ্যই প্রশ্নোত্তর সহ বা তোমার সাথে তোমার অ্যাডমিশন সহ পরবর্তী জীবনটাও বা পরবর্তী সময়টাও তোমার সাথে তারা কানেক্টেড থাকার চেষ্টা করবে। আচ্ছা, এরপরে রয়েছে মূল ফোকাস, ডেডিকেটেড প্ল্যাটফর্ম বনাম সিস্টার কনসার্ন। খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমার সামনে দুইটা প্ল্যাটফর্ম, একটা প্ল্যাটফর্ম হচ্ছে সিস্টার কনসার্ন, অর্থাৎ তাদের কি বলা যেতে পারে, তাদের হচ্ছে মেডিকেল ভার্সিটি প্রোগ্রাম আছে, তাদের অন্যান্য অনেক প্রোগ্রাম আছে, তার সাথে ছোট্ট করে নার্সিংটা অ্যাড করা হয়েছে। এর মানে কি, যে এটা হচ্ছে সিস্টার কনসার্ন, এক্সট্রা একটা পার্ট, অর্থাৎ নার্সিং এর জন্য অনেক শিক্ষার্থী আছে, তাহলে নার্সিং এর জন্য তাদেরকে আমরা অ্যাড করে দিই, ঠিক আছে, একটা আলাদা ছোট্ট প্ল্যাটফর্ম খুলে ফেলি। এটার মানে হচ্ছে এইখান থেকে, অর্থাৎ এই মেডিকেল ভার্সিটি প্রোগ্রামের অনেক কাটপিস জিনিস তোমরা এখানে পড়বা, অর্থাৎ এখানে ডেডিকেটেড ব্যাপারটা থাকবে না। কিরকম? ধরে নাও এই যে মেডিকেল বা বিশ্ববিদ্যালয় কোচিং এর সাইড প্রজেক্ট, অন্যদিকে আমাদের ডেডিকেটেড যে প্ল্যাটফর্ম সেটা শুধুমাত্র ফোকাস নার্সিং এ। আমরা জানি যে আসলে আমাদের ডাইভার্সিফাই বা এই যে মাল্টিটাস্কিং করা বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই টাফ, এবং একটা প্রতিষ্ঠান যখন শুধুমাত্র নার্সিং নিয়ে কাজ করবে, এর মানে কি, তাদের প্রোগ্রামগুলো থাকবে শুধুমাত্র নার্সিং বেসড, তাদের এক্সটেন্ডেড প্রোগ্রামগুলো থাকবে নার্সিং বেসড, অর্থাৎ তোমাকে পরিপূর্ণভাবে প্যাকেজ ভাবে তোমার সামনে উপস্থাপন করতে পারবে। বাট যদি সাইড প্রজেক্ট হয় তাহলে কিন্তু কাট অফ গুলোই চলে আসবে, যেমন সাধারণ রেকর্ড করা ক্লাস, অথবা যেই লাইভ ক্লাসগুলো হবে সেই লাইভ ক্লাসগুলোর মধ্যে এক্সট্রা ম্যাটেরিয়াল যেগুলো মূলত এখান থেকে চলে আসছে। কিন্তু আমাদের তো দরকার কি, আমাদের দরকার হচ্ছে পর্যাপ্ত লাইভ ক্লাস এবং নিয়মিত পরীক্ষা, এবং এটা কিন্তু হচ্ছে একটার সাথে আর একটা কি করেসপন্ডিং, যে তোমার এমন যদি হয় যে 6 মাসের মধ্যে, সরি 5 মাসের কোর্স, তার মধ্যে প্রথম 2 মাসের মধ্যে লাইভ ক্লাসগুলো শেষ করে দিয়ে পরবর্তী 3 মাসে তোমাকে শুধু পরীক্ষা নিচ্ছে, এরকম কিন্তু হলে বিপদ। আমাকে 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 কি করতে হবে, করেসপন্ডিং ক্লাস এবং আমার কি এক্সাম দরকার, যাতে করে আমি ক্লাস করলাম, এক্সাম দিলাম, আমার নিজেকে আমি কতটা প্রস্তুত করতে পেরেছি অধ্যায়ের উপরে যাচাই করতে পারলাম, সহজ হিসাব। এবং লাস্টলি অন্য কোর্সের এডিট করা শীট, বই ইত্যাদি ইত্যাদি, যাতে করে তোমার অনেক অংশ কাটা পড়ে যায়, অনেক বিষয়বস্তু তুমি বুঝতে পারো না, অনেক বিষয়বস্তু তোমার সামনে সঠিকভাবে উপস্থাপন করা হয় না, কাটপিস। কিন্তু যখন তুমি ডেডিকেটেড প্ল্যাটফর্মে যুক্ত হবা, তখন দেখবা যে মানসম্মত এবং নিজস্ব প্রিন্টেড বই, শুধুমাত্র ওই নার্সিং এর জন্যই প্রিন্টেড বই তোমাকে সরবরাহ করা হবে। এটা তোমার জন্য কি অনেক অনেক বেশি হেল্পফুল হবে। সুতরাং যাদের মূল ফোকাস নার্সিং, তাদের বেছে নেওয়া কি সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। এবং এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু দেখলাম, সব কিছুকে যদি তুমি ধারাবাহিকভাবে এখান থেকে মিলাতে পারো, যে ইউটিউবে প্রশ্নোত্তর, মেন্টার রিপ্লাই আছে কিনা, বিষয়ভিত্তিক গোছানো ইউটিউব প্লেলিস্ট আছে কিনা, ফেসবুক গ্রুপে নিয়মিত একাডেমিক আলোচনা হয় কিনা, পেজে লাইভ এবং রুটিন আপডেট থাকে কিনা, সাকসেস কার্ডে এই বিষয়গুলো থাকে কিনা, ভর্তি প্রস্তুতির পাশাপাশি মূল কারিকুলাম অর্থাৎ নার্সিং এর পড়াশোনাও পড়ানো হয় কিনা, এবং এটা কি নার্সিং এর জন্যই ডেডিকেটেড প্ল্যাটফর্ম কিনা, এই বিষয়গুলো যদি মিলে, এবং আলটিমেটলি তাদের জন্য বিশেষ যদি কোনো অ্যাপ থাকে, তখন কিন্তু তোমার জন্য জিনিসটা শতভাগ নিশ্চিত হয়ে গেল যে হ্যাঁ, আমার এইগুলো যদি মিলে থাকে, একটা দুইটা বাদ যেতেই পারে, সমস্যা নেই, বাট সবগুলো মিলে গিয়েছে আর সাথে অ্যাপও আছে, শেষ। তোমার জন্য এইটা সিদ্ধান্ত সব থেকে বেস্ট হবে, এবং তুমি তখন বুঝতে পারবা তোমার এটাই বেস্ট অপশন। ঠিক আছে? সো এই বিষয়গুলো আমরা এখান থেকে আলোচনা করলাম, এবং এই সূচকগুলো যদি তুমি নির্ণয় করতে পারো যে হ্যাঁ, আমার এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও এটাও এটাও, প্রত্যেকটাই যদি হচ্ছে আমার টিক মার্ক পড়ে এবং অ্যাপও যদি আমার টিক মার্ক পড়ে, তখনই তুমি হচ্ছে
একেবারে নিশ্চিন্তভাবে ওই প্ল্যাটফর্মটাকেই তোমার প্রস্তুতির একটা সহযোগী হিসাবে নিতে পারো। তুমি সেখান থেকে কোর্স নিতে পারো, সেখান থেকে ম্যাটেরিয়ালস নিতে পারো, তোমার যতটুকু যা প্রয়োজন সেখানে কল করে তুমি জিজ্ঞেস করতে পারো। সো এই ভিডিওটা এই পর্যন্তই। যে কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে করতে পারো, আমরা উত্তর করার চেষ্টা করব। এবং তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।